মর্নিং। আর এই যে আমাদের দারুণ স্মেল আসছে। আচ্ছা, আজকের ভিডিওটা আগের দিন যেখানে শেষ করেছি ঠিক সেখান থেকে শুরু করছি। আর এই যে আমাদের রাত্রের ডিনারও দিয়ে গেছে। একবার দাঁড়া দেখি কি আছে। ও ডাল, সবজি দিয়ে ডাল। এখানে আছে আলু ফুলকপির ভাজা, এখানে আছে স্যালাড আর নিম্বু। আচ্ছা, এখানে আছে রুটি, মোস্ট প্রবাবলি রুটি। হ্যাঁ হ্যাঁ, রুটি আছে এখানে। ভালো খাবার দিয়েছে গো। এটা একটু খুলবে, এটা খুলবে। খুব ভালো খাবার দিয়েছে। ও চিকেন, কি দারুণ স্মেল আসছে। আর এটা একটু খুলবে, দেখবে কি আছে। ভাত মনে হয়। এখানেও মনে হয় ভাতই আছে। ভাত প্রচুর কোয়ান্টিটির দিয়েছে, দুজনের জন্য হিউজ কোয়ান্টিটি। তো এখানে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখানে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। মর্নিং। এখন আমরা আছি টেমি টি গার্ডেনেরই একটা রিসোর্টে। আর সামনে এরকম মেঘ, সামনের পুরো ভিউটা অসম্ভব সুন্দর। আর ওই যে মেঘে যে ঢাকা অংশটা দেখছেন, ওইখানটাতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলাতেও দেখা যাচ্ছিল, তখন আর ক্যামেরা করিনি। এখন ক্যামেরা অন করলাম, তখন দেখলাম মেঘে ঢেকে গেছে। এটাই তো পাহাড়ে হয়। হ্যাঁ, রাখা আছে, দেখো একটু চোখ দিয়ে। গুড মর্নিং। আমরা এখন রয়েছি টেমি টি গার্ডেনে। আর আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা দেখুন। গুড মর্নিং। আমরা এখন রয়েছি টেমি টি গার্ডেনে। আর টেমি টি গার্ডেনের একটু নিচে, আর ওই দেখুন ওখান থেকে কতগুলো গাড়ি আসছে। আর সামনের একবার ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর যে ভিউটা। পুরো মেঘে ঢেকে গেছে। আর এই যে সামনের যে পাহাড়টা দেখছেন কালো রঙের, তার একদম ব্যাক সাইডেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু সকালবেলাতেও ভিজিবল ছিল, বাট এখন মেঘের জন্য ঢেকে গেছে আর কি। আর একবার আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাই। সামনে সামনে দেখুন, এখানে প্রচুর চা বাগান রয়েছে। আর সামনে এই যে নিচেরটা দেখছেন, আমরা যে হোমস্টেটারতে রয়েছি তাদের নিজস্ব ফার্ম রয়েছে। আর এই যে এখানে নিজস্ব চাষাবাদের জমিও রয়েছে। আর এটা হচ্ছে হলো ভিউটা। আর এই যে পেছনে টেমি টি গার্ডেন রয়েছে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। না না, এবার একটু হাই করে দাও। কেমন লাগছে? ভালো। পেছনে টেমি টি গার্ডেন রয়েছে। আর তো সামনে রয়েছে আমাদের গরম গরম ব্ল্যাক কফি। এই যে ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, রুটি সবজি আর পেঁয়াজ। এই যে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, আর সামনে এরকম ভিউ, অসাধারণ কম্বিনেশন। আমরা যেই হোমস্টেটাতে ছিলাম তার সামনে বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাতাবাহারি গাছ, বিভিন্ন ধরনের গাছ। আর একদম ছোট্ট ছোট্ট গাছগুলোতে কত যে ফুল হয়েছে, মানে প্রচুর ফুল হয়েছে। আর পাহাড় বলেই এটা সম্ভব। আমাদের ওখানে গাছে জল দিয়েও একটা ফুলও ধরানো যায় না। আর এই গাছটা দেখুন, হলুদ গাছটাই একদম ছোট্ট, তাতে 6খানা মতো ফুল হয়েছে। এখানকার গাছগুলো এত সুন্দর ফুল হয় না, কি বলবো। আর আমরা যেখানে রয়েছি তার সামনেই বলছিলাম ওদের ফার্ম হাউসও রয়েছে। এটা হচ্ছিল ফার্ম হাউসের দিকে যাওয়ার জায়গাটা। এখন রুম থেকে চেক আউট করবো। আর রুম থেকে চেক আউট করার আগে একবার চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই।
এই দেখুন পেছনে চা বাগান আর সামনে পাহাড়, অসম্ভব সুন্দর একটা ভিউ। দাঁড়ান, চা বাগানটা আরেকটু বেটার বোঝা যাবে। ওই যে চা বাগান, আর চা বাগানের ঢালে আমরা। আর এখন 12টা বাজে, এত সুন্দর ওয়েদার এখানে। আমাদের ওখানে তো গাছে জল দিলেও ফুল হয় না, আর এখানে সব কটা গাছে এত সুন্দর ফুল হয়েছে। তো চলুন আর বেশি আমরা রুম থেকে চেক আউট করে গেছি, আর এখন আমরা লাগেজও প্যাক করে নিয়েছি, আর এখন আমরা বাইকে করে জার্নি স্টার্ট করব। আর ওই যে এখানে যেহেতু স্লোপিং এরিয়া আছে, তাই আমি একটু উঁচুতে এসেই দাঁড়িয়েছি, তাহলে ওর আর কি বাইকটা তুলতে সুবিধা হতো। তো চলো, টাটা টাটা টেমির এই হোমস্টেটা। তো আবার কখনো এক সময় আসার ইচ্ছে রইল। এত সুন্দর জায়গা, আমাদের তো আরেক দিন থেকে যাওয়ার মন করছিল। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে জার্নি শুরু করেছি। আজকে ইচ্ছে আছে রায়গঞ্জে স্টে করার। এখান থেকে শিলিগুড়ি যেতেই দেখাচ্ছে 3 ঘন্টা টাইম লাগবে, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ আরও 3 ঘন্টা টাইম লাগবে। তো যখন আমরা যাচ্ছিলাম, সামনের এই বাড়িটার কালার কম্বিনেশন এত সুন্দর লাগছিল দেখে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। একদম ওই হালকা নীল আর রেড কালারের কম্বিনেশনের এই বাড়িটা অসম্ভব সুন্দর লাগছিল, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর হয়তো কিছু সময় পাহাড় দেখা যাবে। ওই দেখুন, যেতে যেতে দেখি রাস্তায় ধস নেমেছে। কত যে মানে ল্যান্ডস্লাইড আমরা দেখেছি এবার, পুরো এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়ে গেছিল যাওয়ার সময়। তো মন তো খারাপ লাগেই পাহাড় থেকে যাওয়ার সময়। আর এখানে একটু ওই ছোটোখাটো ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম, আর আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এইখানটাতে ওই দেখুন, ওই তিস্তা নদীটা দেখা যাচ্ছে। তিস্তা নদীর সামনে চলে আসা মানেই পাহাড় ছেড়ে বেরোতে আর হয়তো কিছুক্ষণ সময় লাগবে। হঠাৎ করে এই দিকটা চোখে পড়লো, কি সুন্দর দেখুন, লাল ছোট্ট একটা ঠাকুরের মন্দির করে তাতে কোনো ঠাকুরকেও রেখে দিয়েছে। আর এখন আমরা তিস্তা প্রজেক্টের ভেতরে ঢুকছি। প্রায় দেখতে দেখতে প্রায় অনেকক্ষণই বাইক চালিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আর এই তিস্তা বাজার এসে যাওয়া মানেই সিকিম ছাড়া আর কিছুক্ষণেরই অপেক্ষা। আর পাশের দিকের বাড়িগুলো দেখুন, কি সুন্দর থরে থরে সাজানো আছে, এত সুন্দর লাগছে যেন সেই গ্রিটিংস কার্ডের কোনো একটা সিনারির কথা মনে পড়ে যাচ্ছে। এখানে দেখাচ্ছে যে এখান থেকে গ্যাংটক আর 31 কিলোমিটার, কিন্তু আমাদের তো সাডেন প্ল্যান চেঞ্জ হয়েছে, তাই গ্যাংটক আর এইবার যাওয়া হলো না। অন্য কোনো সময় এলে নিশ্চয়ই গ্যাংটক যাব। এখন আমরা রয়েছি সিকিমের সিংটামে। সিংটাম হলো সিকিমেরই একটা জনবহুল এরিয়া। আর যখনই আমরা এই সিংটামে ঢুকে পড়লাম, প্রায় প্লেন এরিয়া শুরু হয়ে গেছে। অল্প অল্প পাহাড়ি বাঘ হয়তো থাকবে, কিন্তু অনেকটাই প্লেন এরিয়া। আর এখানে বিভিন্ন ধরনের মার্কেট, গাড়ি এইসব রাখা আছে। আর জানেন তো, যেই সিংটামে এলাম অমনি আস্তে আস্তে করে গরম লাগতে শুরু করে দিয়েছে। এখন বাইকার জ্যাকেটটা পরে থাকাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। রাংপুর দিকে আমাদের গাড়ি এগিয়ে চলুক, এই সিংটামে চলে এলাম অমনি কিন্তু গরম লাগতেও শুরু করেছে। পাহাড়ি ঠান্ডাটাও কমে গেল, আর এখন রীতিমতো গরম লাগতে শুরু করেছে। আরও যত যাবো ওয়েস্ট বেঙ্গলের দিকে আরও গরম, কারণ শিলিগুড়ি তো গরমের থেকে যখন জার্নি স্টার্ট করেছিলাম তখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতো। এখন প্রায় অনেকটাই সময় গড়িয়েছে, আর এখন দেখতে দেখতে আমাদের এখন সিকিমকে গুড বাই করার সময়ও প্রায় চলে এসেছে। আর কিছুক্ষণেরই পর তারপর আমরা সিকিম ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আর এই রাস্তাটা তিস্তা বাজারের পাশ দিয়ে যেই রাস্তাটা গেছে, সেই রাস্তাটা দিয়েই যাওয়া হচ্ছে আর কি। সামনেই তিস্তা নদী, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু নদীতে নেমে পড়ি। আর এখন আমরা যেই জায়গাটাতে আছি সেখানেই ভাবছি একটু 10 মিনিটের জন্য ব্রেক নেব, তাই সামনে কোনো দোকান আছে নাকি তারই দেখার আর কি খোঁজ চলছে। তো চলুন। তো আমরা এখন এই জায়গাটাতে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, টি ব্রেক। আমরা জার্নি স্টার্ট করেছি প্রায় 12:30, এখন ঘড়িতে 3টে মতো বাজতে যায়।
তো তো এখন আমরা এখান থেকে তো মানে ওই স্ন্যাক্স টাইপের কিছু আর কি খেয়ে আবার জার্নি স্টার্ট করবো, কেননা একটানা 3 ঘন্টা চালানো ইজ নট সো ইজি। তো এই যে এই দোকানটাতেই আমরা দাঁড়িয়েছি, এই যে এখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যাচ্ছে। মাদার টুবি মাদারের মতো নামিয়ে দিয়েছিল। হ্যাঁ, একটা কথা বলে রাখি, সিকিমে কিন্তু 1 লিটারের জলের বোতলই পাওয়া যায়, এখানে কোনো 2 লিটারের জলের বোতল এখানে পাওয়া যায় না। সিকিম গভর্নমেন্ট 2 লিটারের জলের বোতল বিক্রি করে না এখানে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ম্যাডাম জি, ইয়া প্লেস কা क्या नाम है? ইয়া প্লেস কা क्या नाम है? কেরলে। আচ্ছা। আর তিস্তা নদী। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি। ম্যাডামজিকে জিজ্ঞেস করলাম, তো বললেন যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আর কি ঢুকে পড়েছি সিকিম ছেড়ে। আসলে এত সবই তো পাহাড়, তাই বোঝা যায় না। দেখাচ্ছে যে আমরা মানে ম্যাপে দেখাচ্ছে যে আমরা সিকিমেই আছি, সামনের ব্রিজটা ক্রস করলে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো। কিন্তু এই ম্যাডামের সাথে কথা বললাম, উনি বললেন যে না, এই দোকানটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে, কিন্তু ম্যাপ আমাদেরকে অন্য কথা বলছে। তো আর এখন আমরা ওই তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। আর কীরকম বলুন, ওই সাইডটা মানে যেটা নদীর ওই সাইড সেটাতে সিকিম, আর এই দিকে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো কিছুক্ষণ তখন তাও একটু পাহাড় দেখা যাবে, তারপরে আর পাহাড়ও দেখা যাবে না। আবার 1 বছরের অপেক্ষা, কবে আবার পাহাড়ে আসবো তার জন্য দিন গুনতে হবে। এর আগে একবার শেষবারের মতো চোখ জুড়িয়ে পাহাড় প্রকৃতি দেখে নিচ্ছি। আর সামনে দেখুন বাদরগুলো কি সুন্দর বসে আছে। এরপরে পুরো 6 মাস টানা কাজ করার এনার্জি নিয়ে এখন বাড়ি ফিরছি। আর এই সব ট্যুরিস্ট গাড়িগুলো এখন আর কি ঢুকছে আর কি পাহাড়ে। আর আজকে লাইন দেখেছেন, বিশাল বড় লাইন। এখন আমরা আছি সেবক রোডের সামনে, শিলিগুড়ির আগে যে সেবক রোড হয় তার সামনেটাতে রয়েছে। আর প্রচুর লাইন, গাড়িগুলো থরে থরে দাঁড়িয়ে আছে। ভাগ্যিস আমাদের বাইক ছিল, না হলে আমাদের প্রায় 2-3 ঘন্টা টাইম তো লাগতোই। পুরো লম্বা লাইন এখানে। আর এখন আমরা চলে এসেছি এই স্টেশনটার সামনে। স্টেশনটা ক্রস করে আর একটু গেলেই আমাদের শিলিগুড়ি ছাড়ারও সময় চলে আসবে। আর এই যে সেই দার্জিলিং মোড়, যেখান থেকে আমরা বাদিক ঢুকে জার্নি স্টার্ট করেছিলাম, এখন সেখান থেকেই বিদায় নিচ্ছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি কিছু খেয়ে নিতে। শিলিগুড়ি ছাড়া হয়ে গেছে। ধরে গাড়ি চালিয়ে এখন আমরা এসেছি একটু ব্রেক নিতে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছি, ফ্যামিলি রেস্টুরেন্টটা বেশ সুন্দর, ছিমছাম পরিষ্কার আর এসি আছে। আর দেখছেন এসির হাওয়াতে ওই টিস্যুগুলো উঠছে। আর সামনে যেই টেবিলটাতে আমরা নিয়েছি সেখান থেকে বাইরের গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন আসতে যেটুকুনি সময় লাগবে। তাই ভাবলাম আপনাদেরকে একবার রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর কি। তো চলুন, দেখতে দেখতে অর্ডার দিয়েছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আমাদের খাবারও এসে গেছে। এখানে একটু চিকেন টিক্কা অর্ডার দিয়েছি, তার সাথে একটু স্যালাডও নিয়ে নিয়েছি। আর তার সাথে পুদিনা চাটনি দিয়েছে, মানে ওই ধনিয়া পুদিনা চাটনি দিয়েছে। আর এসছে হলো চাউমিন। ও চাউমিনটার আর ফটো তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি। আর ওই দেখুন শ্যামলীর বাস যাচ্ছে, দেখেছেন। আর এখানে এখন ওই চাকায় যে এয়ার দেয় না, ওই এয়ার দেওয়ার জন্য নিয়ে এসছে এখানে। আর এটা একটা পেট্রোল পাম্প। গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 3 আওয়ার্স মতো টাইম লাগবে। অলরেডি ঘড়িতে 7টা মতো বাজে। তো উই আর ফিলিং ভেরি টায়ার্ড। এখানে হাওয়া দিয়ে অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছি, এখন একটু চা ব্রেক নিয়েছি। আর এই যে এই রেস্টুরেন্টটা থেকেই আমরা চা নিয়েছি, চাস্কা। আর ওই দেখুন আরেকটা বাস বেরোচ্ছে। তো এরপরে রায়গঞ্জে যাব। আর এত রাত্রে তো দোকান খোলা পাবো না, তাই এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি।
আর বেশি বড় করছিল। আর এখন আমরা রায়গঞ্জের ভেতরে ঢুকে গেছি। এখন বিরিয়ানি নিচ্ছি। কোন হোটেল নেব না নেব সব পরবর্তী ভিডিওতে আসছে। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।